নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আসি। বন্ধুরা, আজকে আমি করতে চলেছি কারেন্ট ফিলিংস ভিডিও, বাট একটু আলাদা ফিলিংস ভিডিওই করব। আজকে আমি করতে চলেছি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। মানে পাস্টে আপনাকে নিয়ে কী ভেবেছিল, প্রেজেন্টলি আপনাকে নিয়ে কী ভাবছে এবং কি ফিউচারেও কি ভাববে। ওকে, এটাই আজকে আমি দেখব। তো লেটস বিগিন। আর হ্যাঁ, শুরু করার আগে যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে, তো আমার যে ভিডিওটার ডিসক্রিপশন বা টাইটেল বক্সে আপনি একটা নাম্বার দিতে পারবেন, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কল করলে খুব ভালো হয়, মেসেজ এসছে, আপনি কল করতে পারেন। তো এটাই একটা ইনফরমেশান দেওয়া ছিল, তো রিডিংটাকে স্টার্ট করা যায়। তো প্রথমে দেখব পাস্টে আপনাকে নিয়ে কী ভেবেছিল। স্টার্ট করা যাক। পাস্টে আপনাকে নিয়ে আপনার মনের মানুষ কী ভেবেছিল, কী অ্যাকশন নিয়েছিল, এটাই নিয়ে আজকে স্টার্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে পাস্টে কী ভেবেছিল, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে পাস্টে কী ভেবেছিল, পাস্টে কী ভেবেছিল ইউনিভার্স, প্লিজ বলো। পাস্ট লাইফে কী ভেবেছিল, যারা যারা আমার ভিউয়ার্স তাদের মনে হয় পাস্টে কী ভেবেছিল, পাস্টে কোনো রিস্ক নেবার ব্যাপার ছিল, সেই রিস্ক থেকে উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, বা উনি একটু হাইড অ্যান্ড সিক, আপনার সাথে একটু হাইড অ্যান্ড সিক খেলছিলেন কখনো কখনো। মানে এমন একটা ব্যাপার যেখানে আপনি টোটালি আপনি ভয় পেয়ে গেছিলেন যে মানুষটা সত্যি কি আমার উপরে অ্যাকশান নেবে, সত্যি কি আমার প্রতি অ্যাকশান নেবে, বা সত্যি কি এই মানুষটা আমার। এটা আমি অনেক দিন ধরে আপনি ভেবে দেখুন যে সত্যি কি এই মানুষটা আমার। কারণ কি আপনি, এনার অনেক ডার্ক সাইড আছে, ইয়েস, ডার্ক ট্রুথ আছে অনেক, যেটা কি এনাকে বললে হয়তো এনার দুঃখ লাগবে, কিন্তু বাট কার্ডে সেটা তো লোকানো যাবে না। 7 অফ শোর্টস এসেছে, হয়তো হতে পারে আপনি পাস্টে একজন কারোর থেকে খুব চিটেড হয়েছেন, কেউ আপনার সাথে পাস্টে চিটিং করেছে, কেউ আপনার সাথে খুব চিটিং এনার্জি আছে, যে আপনি পাস্টে কারোর সাথে চিটেড করেছেন বা চিটিং করেছেন কারোর সাথে, বা আপনার সাথে পাস্টে কেউ চিটিং করেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে পাস্টে কী ভেবেছিল, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে পাস্টে কী ভেবেছিল, পাস্টে কী ভেবেছিল, পাস্ট এনার্জিস কী এই সম্পর্কে কী ভেবেছিল পাস্টে। দেখুন, এই সম্পর্কে রিস্ক নেবার ব্যাপার ছিল, আপনি এই রিস্কটা নিয়েছিলেন, তো আপনি খুব কনফিডেন্টলি নিয়েছিলেন, বাট উনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল মানুষ। আপনি যার সাথে ডিল করছেন তার রাশি এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে। আপনি যার সাথে ডিল করছেন তার রাশি এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, তার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে তাকে নিয়ে কী ভাবছিল পাস্টে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছিল পাস্টে, কী ভেবেছিল। এই সম্পর্কে পাস্টে একটা গভীর দুঃখ, গভীর কষ্ট, চিটিং, থার্ড পার্টি দেখা যাচ্ছে, বা আপনারা এই থার্ড পার্টিটা ক্রিয়েট করেছিলেন, বা উনি কেউ একজন থার্ড পার্টি সিচুয়েশনে ছিলেন। এই রিলেশনশিপটা একটা ব্লাইন্ডভাবে আপনারা চলছিলেন, জাস্ট আপনি এই সম্পর্কের সবটা জানতেন না, কিন্তু যখন জেনেছিলেন তখন আপনি খুব কষ্ট পেয়েছিলেন। হয়তো এই সম্পর্কের প্রথম আপনি কিছুই জানতেন না যে এই মানুষটি এরকমটাও আমার সাথে করতে পারে। আপনি এনাকে খুব ফেয়ার মনে করেছিলেন, ইয়েস, ইমপ্রেশন হচ্ছে, আপনি খুব এনাকে ফেয়ার মনে করেছিলেন, আপনি খুব ভেবেছিলেন যে ইনি খুব হোয়াইট হবে, এনার মধ্যে কোনো ডার্ক সাইড থাকবে না, ইনি আমাকে এতটা হয়তো বিক্ষত করবে না। পাস্টে আপনার শুধুমাত্র এই মানুষটি না, আরও অনেক মানুষ আছে, কারণ কি আপনার জীবনে মাল্টিপল চয়েসেস আছে গাইস, আপনার জীবনে না মাল্টিপল চয়েসেস আছে।
ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস, ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস। ফার্স্টে ছিল মাল্টিপল চয়েসেস ছিল, ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস, ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস, ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস। হয়তো হতে পারে রিস্ক নিয়েছিলেন। দেখুন গাইডেন্স, আমি তো বলি হয়তো হতে পারে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, সেটার একটা রিস্ক নিয়েছিলেন, পাস্টে ইনভেস্ট করেছিলেন কিন্তু এখন আপনি তার রিটার্ন পান। বা হয়তো হতে পারে যে কাজটা আপনার রিস্কের মনে হচ্ছিল এখন সেটা আপনাকে অনেকটাই মানে প্রফিট দিয়েছে। হয়তো হতে পারে পাস্টে আপনি এমন কোনো কাজ করছেন যেখানে কি রিস্কের ব্যাপার হতে পারে, বাট সে এখন তোমাকে প্রফিটেবল রেখেছে বাবা। ওকে, তো সে এখন প্রফিটেবল রেখে দিয়েছে। সো ক্ল্যারিফাই করবো কুইন অফ হ্যান্ডসকে, ক্ল্যারিফাই কুইন অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই কুইন অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই কুইন অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই কুইন অফ হ্যান্ডস। ওকে, আপনাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। এই সম্পর্কটাকে নিয়ে উনি কনফিডেন্ট, এই সম্পর্কটাকে নিয়ে উনি, আমি বললাম না এখানে ওনার জীবনে কোনো দুটো অপশানস আছে, টু অফ ফ্যান্স, ওনার জীবনে কোনো দুটো অপশান আছে। আর উনি খুব কনফিডেন্টলি এই কথাটা বলেন যে আমার জীবনে কোনো দুটো অপশান আছে, কিন্তু আমি কোনো একজনকে সিলেক্ট করবো, এটা সেটা তুমি। ওকে, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস। হয়তো হতে পারে আপনার মানুষটি স্বীকার করেছে তার জীবনে থার্ড পার্টি ছিল, বা তার সে এরকম করেছিল বা স্বীকার করেছে, না হলে থ্রি অফ শোর্টস আসে না। যখন কেউ বুঝতে পেরে যায় যে আমার সাথে থার্ড পার্টি হচ্ছে তখনই থ্রি অফ শোর্টস। ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস, ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস। পাস্টে আপনার পার্টনার একটা থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে গেছিল, ইয়েস। এখানে ইনভেস্টমেন্ট হলো, এখানে আরেকটা এই যে মুহূর্তে সান কার্ড আর সিক্স অফ সোর্সটা আসলো না, গেম চেঞ্জ হয়ে গেছে। এবার পুরোপুরি জিনিসটা চেঞ্জ হয়ে গেল। দেখুন উনি না খুব কনফিডেন্ট ছিলেন এই সম্পর্ককে নিয়ে। উনি এইটাই ভাবতেন যে আমি কাউকে একজনকে চুজ করব, এবার সেটা যাই হোক না কেন, এবার সেটা সময় বলবে, বাট আমি চুজ করব। উনি থার্ড পার্টি করে সেভেন অফ শোর্টস, মানে উনি থার্ড পার্টির কাছে, মানে এখানে চিটিং হয়েছে আপনার সাথে সম্পর্কে, অনেকটা আপনি ক্ষত হয়েছেন, বাট এখন আপনি ধীরে 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 রিকভার হয়ে গেছেন। হয়তো হতে পারে কারেন্ট টাইপে আপনারা সিঙ্গেল, এটা হতে পারে সম্ভাবনা আছে যে আপনি কারেন্টলি সিঙ্গেল আছেন। পাস্টের কার্ড থেকেই বলে দিচ্ছি, বাট এখন আমি তো প্রেজেন্ট কার্ডেও আসবো, তারপরে ফিউচার কার্ডও আছে, সো সবটাই বার হবে। সো এইখানে কার্ডে এখন আসছে যে সান কার্ড। এই সম্পর্কটা যখন আপনি দেখলেন যে এত সমস্যা, এত কেউ একজন এই সম্পর্কটা ছেড়ে দিয়ে চলে গেল, আর আমার হচ্ছে আপনি না পিসকে চুজ করেছিলেন পাস্টে, আপনি শান্তিকে দেখে চলে গেছিলেন, জাস্ট শান্তি, যে আমি শান্তি যেখানে থাকবো। আপনি প্রথমে এই এতটা লসটা রিকভার করলেন, প্রথমে একটু মনের সাহস জাগিয়ে আপনি চলে গেলেন। সো এইটাই হচ্ছে এখনের তোমার পাস্টের ফিলিংস, যে আপনি এনার সাথে খুব ভালো মতো সম্পর্কটা শুরু করেছিলেন কুইন অফ ফ্যান্স। টু অফ ফ্যান্স খুব আশা ছিল এই সম্পর্কে আপনার, কিন্তু যখন আপনি বুঝতে পারেন যে মানুষটি আমার সাথে চিটিং করছে, বা মানুষটি কোনোভাবে থার্ড পার্টিতে তার কর্ম ওয়ার্ক লাইফও হতে পারে, হয়তো সে ওয়ার্ক লাইফে এতটাই ব্যস্ত সে আপনাকে টাইম দিতে পারছে না, তো এইটাই। তো উনি এই থার্ড পার্টি বা এই যে নেগেটিভ সাইকেলকে ফাইনালি থ্রি অফ শোর্টসকে ক্ল্যারিফাই করলো কি সান। আপনি ফাইনালি না এই যে নেগেটিভ সাইকেল, আপনি না নেগেটিভ সাইকেল থেকে বেরিয়ে গেছে। সো এটা ছিল আপনার পাস্ট, আপনি চলে গেলেন। এইবার দেখব প্রেজেন্ট। তো আপনারা বুঝতে পারলেন যে আপনি একটা নতুন সম্পর্ক শুরু করেছেন। আমার মনে হচ্ছে এটা কোনো কলেজ লাইফের সম্পর্ক, বা এটা একটা খুব পুরনো সম্পর্ক, বা আপনার খুব ছোটো বয়সের সম্পর্ক। যেহেতু সান কার্ড আসছে না, সান কার্ড বাচ্চাকেও ডিনোট করে। সো খুব ছোট বয়সে আপনারা এই সম্পর্কটা শুরু করেছেন, খুব আঘাত খেয়েছেন একসময়, খুব আঘাত খেয়েছেন আপনারা এই সম্পর্কে, এটা আমি বুঝতে পারছি। থ্রি অফ শোর্টসের এনার্জি নটা খুব মানে খুব একটা ভালো এনার্জি না, সেটা আমরা সবাই জানি, থ্রি অফ শোর্টসের এনার্জি। আর আপনি একসময়, আমার তো মনে হচ্ছে একসময় আপনি ভালোবাসার ভিক্ষা পর্যন্ত করেছেন যে তুমি আমাকে বন্ধু হিসাবে রাখো, বাট রাখো, কিন্তু উনি অতটা বুঝতেই পারেননি। হয়তো থার্ড পার্টিকেই তার বেশি প্রায়োরিটি দেওয়ার মতো, প্রায়োরিটি লিস্টে থার্ড পার্টিই বেশি ছিল, আমার তো অন্তত ওইটাই মনে হয়। সো এবার দেখা যাক প্রেজেন্টলি মানুষটি কি ভাবছে আপনাকে।
যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে প্রেজেন্টলি কী ভাবে, পাঁচটা দেখা হয়ে গেলে এবার দেখি প্রেজেন্টলি যারা আমার ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখছে তাদের পার্টটা তাকে নিয়ে প্রেজেন্টলি কী ভাবে, আপনার জীবনে যেমনটা বলে না একটা জিনিসের শেষ আছে তো একটা জিনিসের শুরুও আছে। এখানে একদম পুরোপুরি প্রপারলি আমি একটা কথা বলবো, আপনারা এখন বিবাহিত প্রপারলি, কিং অফ কাপসের এনার্জি। অনেক মানুষ আছে যারা কি আমার ভিডিওর মধ্যে অনেক মানুষ যারা কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে, সেটা আমি খুব ভালো করেই জানি। সো প্রেজেন্টলি সেটাই বেরিয়ে আসছে যে আপনারা হয়তো বিবাহিত বা বিবাহের প্রিপারেশন, আপনার ফ্যামিলি মেম্বাররা দেখছে আপনাকে বিয়ে করতেই হবে, আপনাকে জোর করা হচ্ছে বিয়ের জন্য, এটা আমি বুঝতে পারছি। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে এখন প্রেজেন্টলি কী ফিল করে, এই দেখুন ঠিক আগের পাস্টের এনার্জিটা বেরিয়ে আছে যে আপনি কেমনভাবে গেছিলেন। এই দেখুন প্রেজেন্টলি আপনি যখন গেছিলেন কুইন অফ ফ্যান্স হয়ে গেছিলেন, এই দেখুন কুইন অফ ফ্যান্স হয়ে গেছিলেন, 6 অফ ম্যান্স, মানে কি এই এনার্জিটা এটাই দেখাচ্ছে যে আপনি গেছিলেন এইভাবে, কিন্তু সম্পর্কটা ডেথ হয়ে যায়। একই কার্ড দেখুন, সান কার্ড, একই কার্ড, এইটা আর এইটা একই কার্ড। তো এবার ডেথ হয়ে গেল, এইবার প্রেজেন্ট এনার্জিটা বেরোচ্ছে ধীরে ধীরে। সো প্রেজেন্টলি কি প্রেজেন্ট এনার্জিটা দেখুন, প্রেজেন্টলি কী ভাবছেন যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে প্রেজেন্টলি কী ভাবছেন, কারেন্টলি কী ভাবছেন, প্রেজেন্টলি কী ভাবছেন। ফাইনালি আপনি একটা কোনো সাইকেলকে এন্ড করলেন। একদম আমি যেটা বলেছিলাম, আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক এই সময় কারেন্টলি এন্টার হয়েছে, আপনি ওটা এক্সের এনার্জি বেরিয়ে এসেছিলো। অবশ্যই এই একটা সম্পর্কে হয়তো হতে পারে, এখানে হতে পারে যে বিবাহিত সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন বা আপনাদের যদি রিলেশনশিপ হয়ে থাকে তাহলে বিবাহের যোগ আছে। আর যদি আপনারা নতুন নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন, আমি বলবো এইটা সুযোগ। আপনার প্রেজেন্টলি আপনারা কোনো একটা নতুন সম্পর্কে আছেন, দি ওয়ার্ল্ড কার্ডের এনার্জি। সো ওয়ার্ল্ড কার্ডের এনার্জি আমাকে এইটাই বলছে যে আপনি নেগেটিভ টক্সিক, আমি কি বলেছিলাম, একসময় আপনি সম্পর্কের জন্য ভিক্ষা করেছেন, দেখুন ইনি নিজের জীবনের ভিক্ষা চাইছে, দেখুন ডেথ কার্ডে। এটাই বলছি যে সম্পর্কটা শেষ করো না, এই সম্পর্কটাকে আমাকে ছেড়ে চলে যেও না তুমি, এমনটাও বলেছেন। বাট উনি কিন্তু মানেননি, উনি কিন্তু এই সম্পর্কটার এন্ড করেছেন ওয়ার্ল্ড। সো এখানে আমি সবার শেষে দেখব যে মানুষ আপনাকে সত্যি ছেড়ে চলে গিয়েছিল, সবার শেষে এটাও আমি দেখবো। আজকে আমি 3টে দেখবো, লাস্টে এটাও দেখবো যে মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল সে এখন কেমন আছে। আগের ভিডিওতে আমি এটা বলেছিলাম, আগের কন্টেন্ট আমার এটাই ছিল, বাট আমি আজকেও একটা দেখবো। সেখানে পেজ অফ ফ্যান্সের এনার্জি, মানুষটি এবার আপনি যেমন নিজের জীবনে এগিয়ে যাওয়ার সেভাবে এগিয়ে গেলেন। এখন ফাইনালি আপনার জীবনে কোনো নতুন মানুষ যদি এখনও পর্যন্ত এন্টার না করে থাকে, দিস ইজ এ সাইন যে আপনার জীবনে ফিউচারে বা পরবর্তী জীবনে কোনো নতুন মানুষ আপনার জীবনে আসবে, এটার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কারেন্টলি কীভাবে বা তাদের সম্পর্কে স্টেট কী। হতে মানে অনেক মানুষেরা টুইন ফ্লেম এনার্জিতে আছো, অনেক মানুষেরা আছো তোমরা, যারা আছো অনেক মানুষেরাই টুইন ফ্লেম এনার্জিতে আছো। আজকে আমি অনেক টুইন ফ্লেমসদের রিডিং করব। ফাইনালি একটা এমন মানুষ আপনারা পাবেন যে কি আপনাকে একটা স্টেবিলিটি দেবে, একটা স্টেবল অফার দেবে। মানুষটি আপনাকে নিয়ে এটাই ভাববে যে দেখো আমি স্টেবল অফার দিতে বসে আছি। আপনি যদি মানুষটাকে গিয়ে, যে নতুন মানুষ আপনার জীবনে আসবে, আপনি যদি তাকে গিয়ে বলেন না যে আমি তোমার সাথে ঘুরবো, উনি বলবেন না, আমরা ডেটে যাব, আমরা সব করব,
কিন্তু ব্যালেন্সে করব। আর এই মানুষটি যে আসছে না, সে খুব প্র্যাকটিক্যাল হবে, এটা একটু মনে রাখবেন যে মানুষটি কিন্তু খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করে চলে, খুব প্র্যাকটিক্যাল হবে মানুষটা। প্র্যাকটিক্যাল হবে, শুধু তাই না, প্র্যাকটিক্যাল হবে না, শুধুমাত্র প্র্যাকটিক্যাল না, উনি একজন বিজনেসম্যান হবে। ইয়েস, আপনার জীবনে কোনো নতুন যদি পার্সন থেকে থাকে, সে মানুষটি একজন বিজনেসম্যান, সে খুব ভালো বিজনেস করতে জানে, সে হয়তো হতে পারে অর্থনৈতিক জীবনে স্টেবল, সে বিজনেস করার অর্থ জানে বা সে বিজনেস করতে জানে। ওকে, ক্ল্যারিফাই 6 অফ ম্যানস, ক্ল্যারিফাই 6 অফ ম্যানস, ক্ল্যারিফাই 6 অফ ম্যানস, ক্ল্যারিফাই 6 অফ ম্যানস। দেখুন সান কার্ডটা আবার বেরিয়ে আসলো। এই একটা নতুন সম্পর্ক শুরু হয়েছে, এটা কিন্তু সান কার্ড মানেও একটা নতুন বিগিনিং, যে একটা নেগেটিভ সাইকেল এন্ড হয়েছে, প্রেজেন্ট অবধিও ছিল, প্রেজেন্ট অবধি মানুষটি ছিল কিন্তু এখন আর নেই, এখন প্রেজেন্টলি একটা নতুন মানুষ এসে গেছে, এখন এই মানুষটির সাথে আপনার জীবন আপনাকে কাটাতে হবে। আর ইনি হচ্ছেন আপনার ডেস্টাইন পার্টনার। কেন কি দি সান কার্ড, ইনি হচ্ছেন ডেস্টাইন পার্টনার, আপনার ডেস্টাইন পার্টনার হচ্ছে আপনার এখানে ডেস্টাইন পার্টনার, ডেস্টিনিতে লেখা আছে এনার নাম, ডেস্টিনিতে আছে। পেজ অফ ফ্যান্সের এনার্জি, এই সম্পর্কতে উনি নিউ বিগিনিং করতে চান। সবথেকে বড় কথা, এই সম্পর্কটা হয়তো হতে পারে ক্রাশের ছিল, প্রেজেন্টলি আপনি হয়তো কারোর সাথে ক্রাশ বা হলিক ছিলেন, কোনো মানুষের সাথে ক্রাশ খেয়েছিলেন বা আপনি ক্রাশে পড়ে গেছিলেন কোনো মানুষের, বাট ওই মানুষটাও আপনাকে ভালোবেসেছে। হয়তো হতে পারে এটা কোনো পেজের এনার্জি, এটা কোনো ক্রাশ রিলেটিভ বা কোনো ছোটোখাটো অফার, যে আমি তোমার সাথে এরকম থাকতে পারি, আমি কি তোমার সাথে এরকম ঘুরতে পারি বা আমি তোমার সাথে ডেটে যেতে পারি। এটা খুব একটা ছোটোখাটো অফার, খুব একটা বিগ অফার না। সো যাই হোক, বাট অফার তো সো পেজ অফ ফ্যান্সের এনার্জি, উনি অফার দিচ্ছেন আপনাকে যে আমি তোকে স্টেবিলিটি দেবো, আমি তোমাকে নিজের করে রাখবো। সো আমি বলবো এই মানুষ খুব পিওর মানুষ। আর হয়তো হতে পারে আপনার থেকে ওনার এজটা একটুখানি কম, আপনার চেয়ে ওনার এজটা একটুখানি কম, এটার সম্ভাবনা আছে যে একটু কম হলো, একটু এজ ডিফারেন্স হলো, বা দুজনের মধ্যে হেয়ার কালারের ডিফারেন্স হলো। ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স। ইয়েস, আমি কি বললাম, উনি আপনাকে ক্ল্যারিটি দিতে চায়। হয়তো হতে পারে আপনার পাস্টের যে কষ্টগুলো সেটা উনি জানেন, পাস্টের কষ্টগুলো উনি জানেন। এখানে দেখুন 8 অফ ফ্যান্সের এনার্জি, 8 অফ ফ্যান্সের এনার্জি আমাকে এইটাই বলছে, উনি অ্যাকশন নিতে চান, উনি কল মেসেজে আপনার সাথে কথা বলতে চান, ছোটোখাটোভাবে শুরু করতে চান, এবং কি আপনাকে একটা লং টার্ম এনার্জিতে শিফট করিয়ে নিতে চান, সম্পর্কটাকে নিয়ে খুব সিরিয়াস। এসব সোর্সের এনার্জি আমাকে এইটা বলছে যে ক্ল্যারিটি, যে ভালোবাসা, যে জিনিসগুলো আপনি এই পাস্টের মানুষের থেকে পাননি, সেই জিনিসগুলো এই মানুষটি পূর্ণ করবে। এটাই উনি ভাবছেন যে আমি পূর্ণ করব মানুষটাকে। আমার মনে হয় এই পাস্টের ঘটনাটার ব্যাপারে উনি ভালো করেই জানেন বা জানবেন। ওকে, আমার তো মনে হচ্ছে আপনার জীবনে কোনো নতুন মানুষ এন্ট্রি করেছেন, তারই এটা ফিলিংস বেরিয়ে আসছে। আর এটা খুব নতুন সম্পর্ক, মানে খুব একটা দিন হয়নি, এই সম্পর্কটা যে শুরু হয়েছে হয়তো হতে পারে 1 বা 2 মাস হয়েছে, বা এটা আমার মনে হচ্ছে না খুব একটা বেশি দিনের সম্পর্ক বা খুব একটা বেশি বছর, মানে 10-15 বছরের না। ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকেলস, এস অফ হ্যান্ডস। সো ফাইনালি উনি খুবই প্যাশনেটিং এনার্জিটা আছে, মানুষটি এইটা বলতে চাইছে যে আমি তোমার হাত ধরতে রাজি, আমি রেসপন্সিবিলিটি নিতে রাজি। কেন কি এই মানুষটির মধ্যে ইমোশনাল আছে, ইনি কিন্তু ইমোশনাল, বাট ইনি না একটু প্র্যাকটিক্যালও, ইনি খুব প্র্যাকটিক্যাল মানুষ। ইনি স্টেবিলিটি দিতে পছন্দ করেন, ইনি স্টেবিলিটি নিতেও পছন্দ করেন, দিতেও পছন্দ করেন। কেন কি একটা মানুষকে আমি জুগিয়ে রাখবো না, আমি জাস্ট যেটা আমার দ্বারা হবে সেটা আমি মুখের সামনে বলে দেবো, আর যেটা আমার দ্বারা হবে না সেটা আমি বলবো না। তো এমন টাইপের মানুষ ইনি হচ্ছেন কিং অফ পেন্টিকেলসের এনার্জি। তো অবশ্যই সে একজন বিজনেসম্যান হতে পারে, সে একজন এন্টারপ্রেনিয়ার হতে পারে, সে একজন বড় কোনো মানুষ যে কি খুব হাই রিচ
রিচ পার্সন, আপনার যে পার্টনার হবে সে খুব রিচ হবে, বা আপনি খুব রিচ, বা আপনি খুব রিচ মানুষ। কেউ একজন খুব ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করে, খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করে, খুবই মানে একটা খুব ভালো কোন একটা জায়গা থেকে আপনারা বিলং করেন, বুঝলেন, মানে এটাই। সো এসব ফ্যান্স আমাকে এটাই বলছে, আপনারা কোনো জায়গা থেকে বিলং করেন, আপনাদের প্রতি অ্যাট্রাকশন আছে, একে অপরের প্রতি খুব ভালো অ্যাট্রাকশন আছে, অ্যাট্রাক্টেড এনার্জি আছে, অ্যাট্রাকশন এনার্জি আছে, এইটার সম্ভাবনা আছে যে ইনি খুব আপনার প্রতি অ্যাট্রাক্টেড, আপনাকে নিয়ে বিগিনিং চান, ওকে। এবং কি আপনাকে একটা ম্যারেজের কথা বলবো না, বাট আপনাকে নিয়ে শুধুমাত্রই ক্রাশ যে বলবো তা না, ক্রাশও আছে এতে, বাট এই সম্পর্কটা টুইন ফ্লেম, যে পাস্টের যে সম্পর্কটা ছিল ওটা কিন্তু টুইন ফ্লেম ছিল। আমি একটা সত্যি কথা বলবো, যেটা সত্যি সেটা, দেখুন টুইন ফ্লেমরা আর্থকে হিল করতে আসে, এদের রিউনিয়ন হওয়া তো প্রায় অসম্ভব। তো এটা আপনার ওপরে ডিপেন্ড করছে, আমি যেটা বলবো হয়তো সেটা সবার সাথে তো ম্যাচ হবে না, আমি যেটা বলবো সেটা তো সবার সাথে ম্যাচ হবে না। যে সম্পর্ক টুইন ফ্লেম, সে সম্পর্কে বিয়ে হয়ে গেছে, সে সম্পর্কটা এস্টাবলিশ হয়ে গেছে, কোনো না কোনো দিন এই সম্পর্কে ডিভোর্স হবে, কোনো না কোনো দিন এই সম্পর্কটা থেকে, বা আপনাদের হয়তো বিয়েও হয়ে গেছে, আপনারা জানেনই না আপনারা টুইন ফ্লেম। আর সেই টুইন ফ্লেম এনার্জিতে কী হচ্ছে, সেই সম্পর্কটা না খুব টক্সিকভাবে কাজ করছে, মানে সেই সম্পর্কে কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট, আচ্ছা সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট না, ব্যবহারটাও খারাপ করছে, একটা মানুষের সাথে ব্যবহারও খারাপ করছে। তো এই ব্যাপারগুলো দেখবেন, যে ব্যাপারে আপনার রেসপেক্ট নেই, যে ব্যাপারে আপনাকে কোনোভাবে কোনো দিক থেকে কাজ করানো হচ্ছে না, কোনোভাবে নেগেটিভলি আপনাদেরকে ইউজ করা হচ্ছে, আমি বলবো সেই সম্পর্কে থেকে তো লাভ নেই। দেখুন সেই এন্ড অফ দ্য রেজাল্ট সে তো আপনাকে ইউজ করছে, আপনাকে ইউজ করে সে যত তার যা মানে অ্যাট্রাকশন সব মিটিয়ে নিচ্ছে, সব কিছুই সে আপনাকে পুরোপুরি ইউজ করে সে তো খুশি হয়ে যাচ্ছে, বাট আপনি নেগেটিভলি ওয়েতে সার্কুলেট হয়ে যাচ্ছে। সো সেটাই বলবো যে যেখানে দেখবেন যে একটা মানুষ আপনাকে অ্যাকশন দেবার মুডে নেই, বাট সে এনজয় করে যাচ্ছে আপনার সাথে, আপনাকে অ্যাকশন নেবে না, এইটা বলেনি যে সম্পর্কটাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ হয়তো হতে পারে, বা এই সম্পর্কটাকে নিয়ে আমি সিরিয়াস, আমি এই সম্পর্কটায় কাজ করতে চাই। যদি এই 2-3টে কথা আপনার পার্টনার আপনাকে না বলে থাকে, সেই সম্পর্কে প্লিজ থাকবেন না। আর টুইন ফ্লেম রিলেশনশিপ এগুলো বলেও না কেউ, বা কেউ এক্সট্রামেন্টাল অ্যাফেয়ার করে, এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারে এই জিনিসগুলো দেখা যায়, বা দেখা যায় কেউ বিয়ের পরেও কারোর সাথে সম্পর্ক আছে, কেউ দেখা যায় একটা সম্পর্কে আছে, একটা সম্পর্কে চলে গেলে, এরা হয় টুইন ফ্লেম, বা এরা হয় কার্মিক। সোলমেট কেউ একজনই আসবে, সোলমেট নানা রকমের হয় না বাবা, সোলমেট একজনই আসবে, আর কার্মিক আর টুইন ফ্লেম আসতেই থাকবে, তার কোনো শেষ হবে না। সোলমেট কোনো একজন হয়, সোলমেট কিন্তু দুজন হয় না, আমি এটা বলে রাখলাম। হ্যাঁ, সোল ফ্যামিলি থেকে আসতে পারে, বাট সে লাভিং পারসন সে কোনো একজনই হবে, সে কখনো কোনো তার সাথে আপনি যতই করে নিন না কেন, সে 100% সে একজনই কোনো সোলমেট হবে। সোলমেট কোনো একজন, 100 জন না, সোলমেট কোনো একজন, এটাই আমি বলবো। তো আরও দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটরা, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কারেন্টলি প্রেজেন্টলি কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। জাস্টিস কার্ড এসেছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। খুব প্যাশনেটিং এনার্জি, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আমি বললাম না এরকম শেষে আসছে আবার সেই সফর, ডেভিল এসেছে। দেখুন ইনি কিন্তু খুব অ্যাট্রাক্টেড আপনার প্রতি, মনে আছে আমি কিছুদিন আগে একটা রিডিং করেছিলাম, সেখানে শুধুমাত্রই আসছে অ্যাট্রাকশন, শুধুমাত্রই আসছে রোম্যান্স,
শুধুমাত্রই আসছে একটা ডেটিং, শুধুমাত্রই তো আমার মনে হয় সেই মানুষ যে আমার এই ডেটিংটা দেখেছে সেই মানুষগুলো এখানেও এসেছে, যে সেই ভিডিওটা দেখেছিলাম, আপনি মনে করে রাখবেন, হিডেন হার্ট সিক্রেট অ্যান্ড ট্রু ইমোশনাল ডেক দিয়ে আমি সেই ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওতে ঠিক সেই সেম এনার্জি আজ আমি পাচ্ছি। ক্ল্যারিফাই করা যাক ডেভিলকে, কেন কি এটা খুব পিওরিক লাভের ক্ষেত্রে। ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল, ক্ল্যারিফাই ডেভিল। উনি এই সম্পর্কটা অ্যাট্রাকশন থেকে বিয়েতে নিয়ে যেতে চায়। ইয়েস, এই মানুষটি আপনাকে বিবাহ করতে চায়, আপনার প্রতি অ্যাট্রাক্টেড আছে, বিবাহ করতে চায়। নাইট অফ ম্যান্সের এনার্জি এসেছে। ইনি আপনাকে নিয়ে খুব প্যাশনেট। হয়তো হতে পারে যে মানুষটি প্রেজেন্টে আপনার কাছে আছে সেও কোনো অন্য মানুষের সাথে পাস্টে ছিল। দেখুন, আমাদের না দোষ নেই। ইউনিভার্স যেভাবে আমাদেরকে তৈরি করেছে আমরা ঠিক সেইভাবেই যে ক্যালকুলেট, আমরা সেইভাবেই চলবো। আমাদের সেই ক্ষমতাটা নেই যে আমি ইউনিভার্সের আঙুল দেখিয়ে বলবো যে আমি আমার মতো চলবো। অনেক মানুষেরা বলে আমি আমার মতো চলবো। আরে তোমার ওই আমার মতো চলাটাও ইউনিভার্স কন্ট্রোল করছে। তোমার ওই আমার মতো চলাটাই ইউনিভার্স কন্ট্রোল করছে। ইউনিভার্স কখনো কেন মানুষের ওপরে রেগে যান না বলো তো? কারণ কি মানুষেরা জানে ইউনিভার্স যে যদি সে কাউকে মেরে ধরে থাকে বা কাউকে গায়ে হাত উঠিয়ে থাকে, তার মানেও সেটা আমিই করিয়েছি। আমি খারাপ কাজও আমি করাই আর ভালো কাজও আমি করাই। তো এইখানে কোনো নেগেটিভের ব্যাপার নেই, সবই পজিটিভ। এই পৃথিবীতে যে নেগেটিভ জিনিসটাই হচ্ছে সেটা কি সত্যি শয়তান করাচ্ছে? সবসময় তো শয়তান করে না। ক্ল্যারিফাইড ডেভিল, ক্ল্যারিফাইড ডেভিল, ক্ল্যারিফাইড ডেভিল। ওকে, আপনাকে নিয়ে প্যাশনেট, যেটা আমি প্রথমেই বললাম, আপনাকে বিবাহ করতে চায়। আমি যেটা বলেছিলাম যে এই মানুষটির জীবনে কোনো দুটো অপশন প্রেজেন্টলি আপনি যার সাথে আছেন, পাস্টে তার দুটো অপশান ছিল, বাট এখন উনি ফাইনালি সিলেক্ট করে নিয়েছেন যে আপনি সে যার সাথে কি আমার সম্পর্কটা শুরু হতে চলেছে, যাকে নিয়ে উনি এতটাই অ্যাট্রাক্টেড। সো আমি ক্ল্যারিফাই করবো জাস্টিসকে, উনি কী জিনিস থেকে আপনাকে জাস্টিস দিতে চাই। ক্ল্যারিফাই জাস্টিস, ক্ল্যারিফাই জাস্টিস। দেখুন, আপনি প্রেজেন্টলি যার সাথে আছেন সব কিছু বলে নেওয়া দরকার। মানুষটির জীবনেও কিন্তু অপশানস আছে, মানুষটির জীবনে কিন্তু অপশান আছে। মানুষটি এইটা ভাবে যে কার কাছে আমি খুব বেশি প্লেজিং পাবো, কার কাছে গেলে আমি খুব প্লেজার পাবো, আমি কার কাছে গেলে আমি বেশি মানে আমার প্রফিটটা কোথায়। এই ক্ষেত্রে মানুষটি একটুখানি ডাউন। আমি কোন জিনিসে খুশি হব, বা আমাকে কে খুশি করতে পারবে, বা এই সম্পর্কে আমাকে কিভাবে মানে নিজেরটা ভাবা, নিজের ব্যাপারে ভাবা। এর সম্পর্কটা হতে পারে যে নিজের ব্যাপারে ভেবে যাচ্ছে যে আমি কিভাবে কাজটা করব। 9 অফ ফ্যান্সের এনার্জি, 9 অফ ফ্যান্সের এনার্জি আমাকে এইটাই বলছে, উনি ভাবছেন, উনি খুব ওয়েট করে বসে আছেন। উনি এইটাই ভাবছেন যে আমার মনে হচ্ছে এই মানুষটি নিজের এক্সের ব্যাপারে ভাবছে, আপনার ব্যাপারে ভাবছে, নিজের পাস্ট রিলেশনশিপসের ব্যাপারে ভাবছিল। তো 9 অফ ফ্যান্সের এনার্জি, 9 অফ ফ্যান্সের এনার্জি আমাকে এইটাই বলছে যে এই সম্পর্কতে যদি আপনারা, আমার মনে হয় এই সম্পর্কে টিকে থাকার ব্যাপার আছে, এই সম্পর্কতে না টিকে থাকার ব্যাপার আছে। আপনারা অবশ্যই এই সম্পর্কে বিবাহ হবে, একটা ভালো লাইফ থাকবে, কিন্তু প্রেজেন্টলি আপনি যার সাথে আছেন তার জীবনে কোনো মাল্টিপল চয়েস আছে, বাট উনি না খুব ভাবছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন সম্পর্কতে। উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, এই সম্পর্কে ব্যালেন্স করার চেষ্টা করছেন। জাস্টিস ব্যালেন্সকেও বোঝায়। জাস্টিস কিন্তু শুধুমাত্র যে ডিভোর্স হয়ে যাব, ছেড়ে দেবো, সম্পর্ক চলে যাবে না, এটা সবার নিজের চ্যানেলাইজে আসে যে আমার চ্যানেলিং হচ্ছে, বা আমার যদি চ্যানেলিং হতো এই সম্পর্কতে, যদি কোনো বিবাহ হয়ে থাকে বা কোনো বিবাহ সম্পর্ক হয়ে থাকে, তো আমি বলে দিতাম 100% ডিভোর্স। কিন্তু
এই মানুষটি বিয়ে করতে চায়। 4 অফ হ্যান্ডস আসছে মানে বিয়ে হয়নি, অবশ্যই হয়নি বলে 4 অফ হ্যান্ডসটা আসছে। 7 অফ কাপস, 7 অফ কাপসের এনার্জি আমাকে এইটাই বলছে যে উনি এই সম্পর্কে ভালো খারাপটা বিচার করছেন। আমি যদি এই সম্পর্কে যাই আমি কতটা ভালো হব আবার কতটা খারাপ হব। আর এই সম্পর্কে কারো তো ব্যাপার টিকে থাকার ব্যাপার আছে, ধৈর্য ধরার ব্যাপার আছে। এই সম্পর্কে কারো তো টিকে থাকার ব্যাপার থাকতে পারে, ধৈর্য ধরার ব্যাপার থাকতে পারে। 9 অফ হ্যান্ডসের এনার্জি, এই সম্পর্কে আপনি একটু ভয় পেয়ে আছেন বা কেউ একজন খুব ভয় পেয়ে আছে, বা এই সম্পর্কটাকে নিয়ে প্রেজেন্টলি আপনি যাতে আসেন তাকে নিয়ে আপনি খুব ভাবছেন, চিন্তা করছেন যে এই মানুষটির সাথে আমি কীভাবে থাকবো। ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, এটাই লাস্ট কার্ড হবে। ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস। ওকে, ফাইনালি অনেক ট্রান্সফরমেশন হলো, মানুষটি চিনতে শিখলো, জানতে শিখলো, নিজের খারাপ জিনিসগুলোকে ফরগেট করে দিল যে আচ্ছা ঠিক আছে ছেড়ে দিচ্ছি, আমি এতটা ভাববো না। একটা নতুন জার্নি শুরু হলো। ওকে, এই লাভ লাইফের ফাইনালি এতদিন আমার তো মনে হচ্ছে ক্রাশই ছিল মানুষটি আপনার, বা সম্পর্ক তো লাভ ছিল। তো এই যে শুরু হলো, এইবার দেখবো আমি এর ফিউচার। এইটা যে শুরু হলো, এবার দেখবো এই সম্পর্কের ফিউচার কি। তো পাস্ট তো আপনাকে বলাই আছে, আপনার জীবনে কোনো একটা মানুষ এসেছিল যে কি আপনাকে একসময় তো খুব ভালোবাসতো, বাট সে থার্ড পার্টি করে সেটা চলে গেছে। বাট এই মানুষটি এমনটা নাই, মানুষটি জানেও জীবনে থার্ড পার্টি গেছে, বাট টিকে থাকার ব্যাপার আছে এই সম্পর্কতে। আপনাকে অ্যাট্রাক্টেড উনি এই সম্পর্কে, আপনাকে স্টেবিলিটি দিতে চায়। সান কার্ডের এনার্জি, এই সম্পর্কটার কোনো নতুন বিগিনিং হতে পারে, নতুন কোনো সম্পর্ক হতে পারে। তো এত যে উনি ফুল কার্ডের এনার্জিতে আছে, এইবার আমি দেখব যে কী হতে চলেছে, ফিউচারটা কী সম্পর্কের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ফিউচারে কী ভাববেন বা এই সম্পর্কের ফিউচারটা কী। উনি ফুল কার্ড থেকে স্টার্ট করেছেন, ফুল কার্ড থেকে মানে উনি একটা নতুন জার্নি শুরু করলেন। সান থেকে ফুল, এই দেখুন সান থেকে ফুল। তো সান কার্ডের এনার্জি, সান কার্ড আসলো, তো এবার ফুলের এনার্জি আসছে। এইবার দেখবো যে কী হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। অবভিয়াসলি এখানে জাজমেন্টের এনার্জি আছে। আপনার জীবনের যে সেকেন্ড চান্স এই মানুষটির, বা আমার তো মনে হচ্ছে এক সেকেন্ড আমি একটু কার্ডটা ভালো করে ফেলি। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে ফিউচারে কী ভাববেন বা ফিউচারটা কী, এই সম্পর্কের ফিউচারটা কী, এই সম্পর্কের ফিউচারটা কী, এই সম্পর্কের ফিউচার। দেখুন 4 অফ হ্যান্ডসটা বেরিয়ে আসছে। এই সম্পর্কের ফিউচারটা কী, এই সম্পর্কের ফিউচারটা কী। দেখুন এই কিং অফ পেন্টিকলসটা এসেছিলো, আজকে পুরো ক্ল্যারিটি পেয়ে যাবেন আপনারা। আর একটা লাস্ট কার্ড নেব। So cards will turn to negativity. So judgment দিয়ে শুরু হয়েছে। মানে এই আমার তো মনে হচ্ছে আপনার জীবনে আপনি না ফিউচারে আপনার জীবনে সম্পর্ক আসবে, হয়তো হতে পারে তার সাথে আপনার বিয়ে হয়ে গেল, আপনি ম্যারেজ করলেন, আপনার খুব ভালো লাগলো, স্টেবিলিটি দিল মানুষটা, খুব আপনি প্যাশনেটেড এনার্জিতে থাকলেন, তারপরে আপনি কারো হাউস ওয়াইফ হলেন, সব ঠিক আছে। ফিউচার এনার্জিতে আপনাকে না হারমিট মুডে দেখা যাচ্ছে। হারমিট মুড মানে জানেন তো, হারমিট মুড মানে সে না কোনো জিনিসের কথা ভাবে না, সেটা নিজের জগতে খুঁয়ে যায়। তো ফিউচারে আমার মনে হচ্ছে যারা আমার রিডিংটা দেখছেন তারা খুব স্পিরিচুয়াল হয়ে যাবে। তাদের না এত যে মানে সম্পর্ক, রিলেশনশিপ
এতটা না, জাস্ট মানে উনি না মানে আপনি মানে বুঝে যাবেন। বাট আপনাদের একটা বিবাহের যোগ আছে, এটার সম্ভাবনা আছে, কারণ কি প্রেজেন্ট কার্ডেও বিবাহ আসছে, ফিউচার কার্ডেও সেই একই কার্ড আসছে। সো আপনারা বুঝতেই পারছেন এই সম্পর্কটাকে নিয়ে ওই মানুষটি কিন্তু খুব সিরিয়াস। ওই মানুষটি চায় এই সম্পর্কটাকে নিয়ে কাজ করতে, ইয়েস ম্যাজিশিয়ান কাজ করতে চায় সম্পর্কটাকে নিয়ে। এবং সেই 100 কার্ডটা আবার বেরিয়েছে যে হ্যারোফেন্ট। আপনাদের বিবাহ হবে এবং কি আপনাদের লাভ ম্যারেজ হবে, বাট আপনাকে এই সম্পর্কে টিকে থাকার ব্যাপার আছে, কোনোভাবে কোনো রকমে আপনাকে টিকে থাকার ব্যাপার আছে। হয়তো হতে পারে আপনার জীবনে এখানে আমার মনে হচ্ছে যে এটা একটা সম্ভাবনা, তো এখন ফিউচারে এক্স রিটার্ন আসলো, এটা হতে পারে যার সাথে আপনি খুব ডিসঅ্যাপয়েন্টমেন্টেড ছিলেন, আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলেন কোনো জিনিসকে নিয়ে, আপনি কোনো জিনিসকে নিয়ে খুব রিগ্রেট করবেন ফিউচারে। আপনি কোনো একটা সম্পর্ককে নিয়ে খুব রিগ্রেট করবেন যে এই মানুষটি যদি আমার জীবনে হতো, বা পাস্টের মানুষটি হতো, বা প্রেজেন্টের মানুষ যদি কেউ কেউ আমার জীবনে হতো, আমার খুব ভালো হতো। কেন কি আমি এখানে দেখতে পাচ্ছি আপনি ফিউচারে হ্যাপিলি সিঙ্গেল হয়ে যাচ্ছেন। ওকে, বাট আপনাদের এটা বিবাহের যোগ আছে, এটা একটা লাভ ম্যারেজ হবে, এটা একটা লাভ ম্যারেজের এনার্জি। ফিউচারে আপনারা একদম পাল্টে যাবেন, পাল্টানো এনার্জিটা আছে, মানে আপনি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবেন। আপনার তখন মনে হবে যে এবার আমাকে একটু চেঞ্জ হওয়া উচিত, আমাকে একটু কেরিয়ারে ফোকাসড হওয়া উচিত, আমাকে অর্থনৈতিক দিক থেকে মন দেওয়া উচিত। মানুষটি আপনাকে স্টেবিলিটি দেবে, ইয়েস এই মানুষটি 4 অফ হ্যান্ডস, প্রথমেই 4 অফ হ্যান্ডস উঠেছে, তো স্টেবিলিটি দেবে, আপনাদের বিবাহ হবে। এই সম্পর্কে আপনাকে কাজ করতে হবে, মন দিয়ে মানে কাজ করতে হবে। আপনাকে না একটু ভাবতে হবে এই সম্পর্কটাকে, আপনি না ম্যানিফেস্ট করুন ইউনিভার্সের কাছে, আর অ্যাঞ্জেলসদের কাছে, সবার কাছে না ম্যানিফেস্ট করুন। আপনি ম্যানিফেস্ট করলে সম্পর্কটা ভালো রিটার্ন পেতে পারে, বা আপনি ম্যানিফেস্ট করবেন হয়তো ফিউচারে। আর সবার শেষে বলবো হ্যারোফেন্টের এনার্জি। তো এটাই ছিল আজকের রিডিং কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো পাস্টে এটাই দেখিয়েছে যে মানুষটি খুব কনফিডেন্ট ছিলেন, মানুষটি রিস্ক নিয়েছিলেন, আপনি রিস্ক নিয়েছিলেন, আপনি কষ্ট পেয়েছিলেন, তারপরে সেখান থেকে আপনি রিকভার হয়ে সেখান থেকে আপনি বেরিয়ে গেছিলেন, 6 অফ সোর্সের এনার্জি। তারপরে আপনার জীবনে একটা ডেথ হয়, মানে জীবনের ডেথ না বাট সম্পর্কের ডেথ হয়, ডেথ কার্ড এসেছে। তারপরে আপনি একটা নতুন বিগিনিং শুরু করেন একটা মানুষের, সে আপনাকে অনেক ভালোবাসত, ডেভিল কার্ডের এনার্জি, আপনাকে নিয়ে অ্যাট্রাক্টেড, আপনার সাথে বিবাহ করতে চায়, 5 অফ কাপসের এনার্জি। তারপরে আপনি মানে অনেকটাই ট্রান্সফরমেশনে পরিবর্তন হতে হয়। তারপরে এখানে এসেছে আবার 4 অফ হ্যান্ডসের এনার্জি, এই তো 4 অফ হ্যান্ডসের এনার্জি, আবার 4 অফ হ্যান্ডসের পরে পেজ অফ সোর্স, আপনি সম্পর্কটা শুরু করলেন। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি লাভ লাইফে অনেক কম, একসময় অনেক কম খুশি হয়েছে, সবসময় একটা কষ্ট, মনে একটা কষ্ট আমি খুব দেখতে পেয়েছি আপনার জীবনে। মনে খুব একটা, সারা জীবন আপনার মনে একটা কষ্ট থেকে যাবে যে বাবা আমি এই কাজটা করতে পারলাম না, বাবা আমি এই কাজটা করতে পারলাম, আমি ওই কাজটা করতে পারলাম। এটা এমনি আপনার পার্সোনাল লাইফে হবে, আপনি সব কাজই করেছেন, বাট আপনার মনে হয় যেন বাবা এই কাজটা করলেও খুব ভালো হতো, বা এই মানুষের সাথে সম্পর্ক রাখলে খুব ভালো হতো, এই মানুষটি আমাকে দেখতো। আসল কথা হচ্ছে দেখে তো ওপরওয়ালা, বাট আমাদের কিছু চলতে হয়, জাস্ট আমাদেরকে সাজানো আছে আমরা জাস্ট। তো এটাই ছিল আজকের রিডিং ভালো লাগলে আপনারা প্লিজ জানাবেন যে আপনার রিডিং কেমন লাগলো। যদি ভিডিওটি আপনার থেকে রেজোনেট হয়ে থাকে তো কমেন্টে জানাবেন, আমার এই ভিডিওটি এনার্জিটাকে ক্লেম করবেন। আশা করি আমি ফিউচারে আরও নতুন রিডিং আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।